আমি ইডেন মহিলা কলেজে লেখাপড়া করেছি। তা সেখানে আমার মা আমাকে বললেন যে তোমার বাড়ি আসা লাগবে না, ঠিক আছে, বাড়ি যদি আসো তাহলে মানুষ বলবে কি মেয়ের বয়স হয়ে গেছে, মেয়েকে কেন বিয়ে দিচ্ছে না। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আমাদের সঙ্গে মুখোমুখি হয়েছেন বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আজকে কথা বলবো আমরা তার সাথে। নারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন, এখানে আসার আগে আপনার যে জীবন সেই সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। আমরা হচ্ছে 2 ভাই বোন, ঠিক আছে। আমার বাবা, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখনই আমার বাবা কিন্তু প্যারালাইজড হয়ে যায়। তা দেখা যাচ্ছে যে আমার বাবাকে নিয়ে আমার মা সব জায়গায় ঘুরে বেরিয়েছে, মানে ডাক্তার দেখানো থেকে শুরু করে বাংলাদেশ এবং ইন্ডিয়া সব জায়গায় মা গিয়েছেন। তা দেখা যাচ্ছে আমাদের কিন্তু দেখার মতো কেউ ওরকমভাবে ছিলেন না ডিরেকশন দেওয়ার জন্য, লেখাপড়া কীভাবে করবেন, ঠিক আছে, কীভাবে করব। তা ছোট ভাইটা ছিল আমার থেকে আরও 3 বছরের ছোট ভাই প্লাস আমি, 2টা ভাই বোন বড় হয়েছি। পরবর্তীতে আব্বা যখন একটু সুস্থ হয়েছে তখন মা আসছে। মা এসে একদিন দেখে যে আমাদের চুলগুলো খুব এলোমেলো, উস্কো খুস্কো, আমাদের কাগজ নেই, কলম নেই, লেখাপড়ার জন্য আমরা স্কুলে যেতে পারছি না। পরে সে আমাদেরকে আর কি লেখাপড়ার জন্য আবার সেই কাগজপত্র, ঠিক আছে, কলম সে নিজে দোকান থেকে নিয়ে এসে দিয়ে গেলেন। দিয়ে যাওয়ার পরে আবার আমরা পড়ালেখা শুরু করার পরে এভাবেই চলছে। আমার বাবা এখনও প্যারালাইজড। আচ্ছা, সমাজ থেকে নারী হিসেবে পড়ালেখার ব্যাপারে কোনো বাধা বিপত্তি এরকম কোনো কিছু আসছে? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় তো অনেক সময় বলছে যে মেয়ে লেখাপড়া করে লাভ কি, মেয়েকে কেন লেখাপড়া করাচ্ছেন, ঠিক আছে, মেয়েকে তো বিয়ে দিয়ে দেবেন, অন্যের বাড়ি চলে যাবে, লেখাপড়া করে কি করবে, ঠিক আছে, আপনার কোনো উন্নতি হবে, এরকম অনেকেই বলছে। ইভেন আমার মা, আমি যখন অনার্সে পরীক্ষা শেষ করলাম, আমি ইডেন মহিলা কলেজে লেখাপড়া করেছি। তা সেখানে আমার মা আমাকে বললেন যে তোমার বাড়ি আসা লাগবে না, ঠিক আছে, বাড়ি যদি আসো তাহলে মানুষ বলবে কি মেয়ের বয়স হয়ে গেছে, মেয়েকে কেন বিয়ে দিচ্ছে না, তুমি ঢাকাতে থাকো, তুমি কিছু একটা করো। অর্থাৎ আপনার ছাত্র জীবন থেকে আপনার বিয়ের একটি চাপ ছিল, সামাজিক চাপ ছিল, ঠিক আছে। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার চাচা, আমার ছোটো চাচা ছিলেন, তো উনি একটা বিয়ের প্রপোজাল নিয়ে আসছেন। আনার পরে তো তখন বলছি কি যে চাচা যেহেতু সেনাবাহিনীর চাকরি করতেন, সেনাবাহিনীর চাকরির একটা ছেলেকে নিয়ে আসছেন, ঠিক আছে, বিয়ে দেওয়ার জন্য। তা আমার বাবা বললেন যে আমার মেয়ের বিয়ের কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি চাই ও লেখাপড়া করুক, ও শিক্ষিত হোক, ও কিছু না করুক, কিন্তু ওকে লেখাপড়া করতে হবে। আচ্ছা, লেখাপড়া শেষ করে আজকে আপনি যে এত বড় একটা দায়িত্বে রয়েছেন, তো এই দায়িত্বের জায়গা থেকে আপনার সহকর্মী বা আপনার অফিস পাশাপাশি যে পুরুষ সহকর্মী রয়েছে তাদের থেকে কোনো বাধা বিপত্তি আপনি পেয়েছেন কিনা? হ্যাঁ, বাধা বিপত্তি পেয়েছি। কারণ হচ্ছে আমি যখন ফার্স্ট পোস্টিং আমার ছিল হচ্ছে ভোলা জেলার বোরহানুদ্দিন উপজেলাতে, সেখানে দেখা যাচ্ছে যে আমি যখন যাই প্রথমে, তখন অনেকেই ভাবে যে মেয়েটা কত অসহায়, কত দরিদ্র, ঠিক আছে, না হলে সেই রাজবাড়ি থেকে এখানে সে চাকরি করতে এসেছে। আমি অবাক হয়ে গেলাম তাদের কথাগুলো শুনে। কিন্তু আমি যখন মানে কর্মস্থলে যাব তখন আমার বাবা আমাকে খুব ইন্সপায়ার করলো, তুমি অবশ্যই সকলের হেল্প পাবা। তখন কিন্তু ওই মনোবল নিয়ে আমি গেছি। কিন্তু আমি মনে হয় সারা দিন হয়তো কাঁদতে কাঁদতে গেছি ভোলা, ঠিক আছে, যে এরকম একটা জায়গা আমাকে পোস্টিং দিল, ঠিক আছে, দেওয়ার পরে তখন হচ্ছে যে যখন দেখলো যে সমাজে মানুষের মধ্যে পরিবর্তন হলো, তখন কিন্তু আমি 2 বছরের মধ্যেই দেখলাম অনেক মহিলা এসে আমাকে বলছে যে আমি কিভাবে মানে আমার জীবনে কাজগুলো শুরু করব, কীভাবে আমাকে ইন্সপায়ার করতো, ঠিক আছে, তখন যে তারাও নিজেরাও ইন্সপায়ার হতো যে আমি কিছু একটা করতে চাই, কিভাবে শুরু করব। মানে অন্তত এই পরিবর্তনটা কিন্তু আমি তারপরে করতে পেরেছি বাধার সম্মুখীন হওয়ার পরও। তারপরে তো সহকর্মীরা অনেকেই বলছে যে যেমন পর্দা করি, ঠিক আছে, পর্দার ক্ষেত্রে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া তো থাকেই, ঠিক আছে, কিন্তু পর্দা করেও যে আসলে সরকারি সেবা দেওয়া যায়, এটা আসলে আমি এই মেসেজটা দিতে চাই। এখানে কোনো বাধার সম্মুখীন হওয়া যাবে না, কারণ হচ্ছে আপনি সেবাটা সঠিকভাবে দিচ্ছেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি তো ভাই কর্মকর্তাদের থেকে আপনি আসলে কোনো সহযোগিতা বা অসহযোগিতা কখনো পেয়েছেন কিনা নারী হিসাবে? না, আমি কখনো অসহযোগিতা পাইনি, ঠিক আছে, সকলেই আমাকে সবসময় সকল কাজে সহযোগিতা করেছেন। আন্তর্জাতিক নারী দিবস, এই নারী দিবসে আমাদের সমাজে অবহেলিত যারা নারী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার একটাই বিষয় যে বলবো যে আসলে প্রতিটি মেয়ের
কিছু না কিছু করতে হবে। প্রতিটি মেয়ের কিছু না কিছু করা উচিত। বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে আমাদের মুখোমুখি সাক্ষাৎকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা প্রত্যাশা করি নারীর উন্নয়ন হলে আমাদের দেশ উন্নয়ন হবে। ভালো থাকবেন সবাই।